কফ ক্যাফ উচ্চারণে কখন লাগবে ভাই? শেষের দিকে লাগবে। শেষের দিকে। কিসের সাথে লাগবে? সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। মানে এটা হচ্ছে মাখরাজ। মাখরাজ মানে কি? উচ্চারণ স্থান, যেখান থেকে হরফগুলা কি হবে ভাই? উচ্চারণ হবে, ওইটাই কি মাখরাজ। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে সিফাত। সিফাত মানে হচ্ছে উচ্চারণের ভঙ্গিমা, কোন হরফ কিভাবে উচ্চারণ করবেন, ওইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তার আগে আবার বলি, আলিফ কফ ক্যাফ উচ্চারণে কখন লাগবে? আগামীকালকে কিন্তু আমাকে এইভাবে বলতে হবে। আপনারা কি বললাম? আলিফ কফ ক্যাফ উচ্চারণে কখন লাগবে? শেষের দিকে লাগবে। উচ্চারণের শেষে লাগে। কিসের সাথে লাগবে? কথার কথা, মানে প্রশ্ন করলাম, কিসের সাথে লাগবে? সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। ঠিক আছে, এক কথা উত্তর দিয়ে দিবেন, সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। ওকে। আর ফা হচ্ছে উচ্চারণের প্রথম দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। ফা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপর আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, ওটা হচ্ছে আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। কি বললাম? আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। এক নাম্বার, যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট, যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে। যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে ভাই? এক আলিফ টান। দুই হরফ বিশিষ্ট মানে কি? মানে লিখতে দুই হরফ লাগছে। লিখতে কত হরফ লাগছে ভাই? দুই হরফ। আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। এক নাম্বার, যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে। দুই হরফ বিশিষ্ট মানে কি? লিখতে দুই হরফ লাগছে। আর এক আলিফ কতটুকু, ওটা যদি বের করতে হয়, এক আলিফ হচ্ছে দুই হরকত। এক আলিফ কতটুকু ভাই? দুই হরকত। হরকত মানে কি? এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের কাজ কি? তাড়াতাড়ি করে পড়া। হরকতের কাজ কি ভাই? তাড়াতাড়ি করে পড়া। ওয়েট। আচ্ছা, তাহলে কি বললাম? হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে কি বলে ভাই? হরকত বলে। হরকতের কাজ কি? তাড়াতাড়ি করে পড়া। এখন আমি যা বলবো এগুলো হয়তো বুঝবেন না, কিন্তু শেষের দিকে ফিনিশিং যখন দিব তখন বুঝবেন। শুধু একটু শুনেন। জবরের কাজ কি? জবরের কাজ হচ্ছে আকার যুক্ত করা। জবরের কাজ কি ভাই? বাংলা যেমন সরায়াতে কি বলছেন? আকার। সরায়াতে কি বলছেন ভাই? আকার বলছেন না? আবার যেমন রস্বইতে কি বলছেন? ইকার পড়ছেন না? আবার রস্যুতে কি পড়ছেন? উকার পড়ছেন না? তো এখানে সেম, জবর মানে হচ্ছে আকার, জের মানে হচ্ছে ইকার, পেশ মানে হচ্ছে কি ভাই? উকার। পেশ মানে কি? উকার। আশা করি বুঝাইতে পারছেন। তাহলে এখানে দেখেন, আরেকটা জিনিস নিয়ে আসি। আমি যে বললাম জবর মানে হচ্ছে আকার, কিভাবে বুঝবেন? যেমন দেখেন, এখানে দেখেন ব আকার কি হয় বলেন তো? বা। ব আকার কি হয় ভাই? বা, ঠিক না? তো এখানে দেখেন, আমরা যে বললাম জবর মানে হচ্ছে আকার, তার মানে বার জবর বা, বার জবর বা, সেম ব আকার বা, সেম বার জবর বা। মানে বুঝে আসতেছে? ওই যে বললাম জবর মানে হচ্ছে আকার, তো বর সাথে আমরা কি যুক্ত করলাম? আকার যুক্ত করলাম, ঠিক না? তা আমরা যদি জবরকে যদি আকার ধরি তাহলে কি হয়? বার জবর কি হবে? বা। বার জবর কি হবে ভাই? বা। সেম দেখেন, তো আকার কি হয়? তা। তো আকার কি হবে ভাই? তা। সেম, তার জবর কি হবে? তা। কেন তা হবে? ওই যে বললাম জবর মানে হচ্ছে আকার। জবর মানে কি ভাই? আকার। তা আমি আপনাকে বুঝাচ্ছি কোনটা, ওইটা আমরা নিয়ে আসতেছি। দেখেন, আমি যে বললাম যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে। এক আলিফ কতটুকু?
এক আলিফ হচ্ছে দুই হরকত। হরকত মানে কি? এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের কাজ কি ভাই? তাড়াতাড়ি করে পড়া। এখানে দেখেন কাব জবর কা, ফা জবর ফা, এখানে দুইটা হরকত। কাব জবর কা, ফা জবর ফা, দুইটা হরকত বলেন, তাহলে কি হলো? কাফা। কাব জবর কা, ফা জবর ফা, কি হলো? কাফা। এই কাফা বলতে যেই সময়টা লাগছে, কাফা বলতে যেই সময়টা লাগছে ওইটাই হচ্ছে এক আলিফ। আমি মনে বুঝাইতে পারি নাই। এক আলিফ কতটুকু? দুই হরকত। হরকত মানে কি? এক জবর, এক জের, এক পেশকে কি বলে ভাই? হরকত বলে। হরকতের কাজ কি? তাড়াতাড়ি করে পড়া। তো বলছে যে এক আলিফ তুমি বের করবা কিভাবে? এক আলিফ বের করার জন্য তুমি দুইটা হরকত নিবা। যেমন কাব জবর কা, ফা জবর ফা, দুইটা হরকত নিলাম, তাহলে দুই হরকতে কি হয়? কাফা। এই কাফা বলতে যেই সময়টা লেগেছে, যেই সময়টা আমাদের নষ্ট হয়েছে, ব্যয় হয়েছে, ওইটা হচ্ছে কি ভাই? এক আলিফ। আশা করি বুঝাইতে পারছি। তো এখানে দেখেন আমি যে বললাম আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। কি বললাম? আরবি 29টি হরফ কত ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে। 2 হরফ বিশিষ্ট মানে কি? লিখতে 2 হরফ লাগছে, ঠিক না? তাহলে ওগুলো কত আলিফ টান হবে? এক আলিফ টান হবে। যেমন দেখেন ব্যা, ব্যা, বা লিখতে কত হরফ লাগছে? 2 হরফ লাগছে, ঠিক না? তারপর দেখেন এটার নাম হচ্ছে তা। তা লিখতে কত হরফ লাগছে? 2 হরফ লাগছে। তা লিখতে কত হরফ লাগছে ভাই? 2 হরফ। একটু কথা বলতে হবে। 2 হরফ। তাহলে তা কত 2 আলিফ টান হরফ। হবে? এক আলিফ টান হবে। কত আলিফ টান হবে? এক আলিফ টান হবে। যেমন ঠিক না? যদি বলি সা লিখতে কত হরফ লাগছে বলেন তো? 2 হরফ লাগছে। সা আলিফ। এখানে দেখা যায় সবকিছু কিন্তু আছে, দেখেন সা আলিফ 2 হরফ লাগছে, তার মানে সা কত আলিফ টান হবে বলেন তো? এক আলিফ টান হবে। ওই যে বলছিলাম যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট, লিখতে 2 হরফ লাগছে, ওই হরফগুলো এক আলিফ টান হবে। তারপর দেখেন এটার হচ্ছে হা। হা লিখতে কত হরফ লাগছে বলেন তো? 2 হরফ। হা আলিফ। হা কত আলিফ টান হবে বলেন তো? এক আলিফ টান হবে। আচ্ছা, 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট, যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে। কি বললাম? যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে। যেমন দেখেন এটার নাম হচ্ছে কি ভাই? জিম। এটার নাম কি? জিম। জিম। তো জিম লিখতে কত হরফ লাগছে? 3 হরফ। জিম ইয়া মিম, জিম ইয়া মিম। তার মানে জিম কত আলিফ টান হবে বলেন তো? 4 আলিফ টান হবে। আগে পড়তেন কি আলিফ বে তে সা জিম হা খ, পড়ছেন না? কিন্তু এরকম আসলে হবে না। জি। প্রত্যেকটা হরফের আপনি সঠিক সময় দিতে হবে। ওকে যদি আপনি সঠিকভাবে সময় না দেন, যে হরফ উচ্চারণ সঠিকভাবে হওয়ার কথা ওই হরফ সঠিকভাবে উচ্চারণ হবে না যদি না আপনি ওকে সময় না দেন। তো প্রত্যেকটা হরফের একটা সময়সীমা আছে। যেমন জিম লিখতে যেহেতু 3 হরফ লাগছে, তার মানে জিম কত আলিফ টান হবে? 4 আলিফ টান হবে। 4 আলিফ বের করবেন কিভাবে? ওই যে এক আলিফ বের করছেন 2 হরকত দিয়ে, তার মানে 4 আলিফ বের করতে কত হরকত লাগবে? 8 হরকত, ঠিক না? তাহলে দেখেন জিম কিরকম হবে? জিম। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমি যেটা বলতেছি জানি না আপনাদের থেকে কেমন লাগতেছে বা বুঝাইতে পারতেছি কিনা জানি না, যদি বুঝেন আর কি। তাহলে জিম লিখতে কত হরফ লাগছে? 3 হরফ লাগছে। জিম ইয়া মিম। তো বলছে যে 2 নাম্বারে কি বলছে? যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে ভাই? 4 আলিফ টান হবে, ঠিক না? আচ্ছা, তারপর দেখেন এটার নাম হচ্ছে কি? ডাল। এটার নাম কি ভাই বলেন তো? ডাল। ডাল লিখতে কত হরফ লাগছে? 3 হরফ লাগছে। ডাল লিখতে কত হরফ লাগছে ভাই? 3 হরফ 3 লাগছে। হরফ। যেমন ঠিক। ডাল আলিফ লাম। কি ভাই? ডাল আলিফ লাম। আচ্ছা, এখানে কি আব্দুল হান্নান ভাই, আব্দুল হান্নান ভাই কি আছেন? মাইক্রোফোনটা অন করেন। আচ্ছা, যাই হোক, তাহলে কি বললাম? ডাল লিখতে কত হরফ লাগছে ভাই? 3 হরফ লাগছে। ডাল কত আলিফ টান হবে বলেন তো?
আপনারা বলেন দাল তিন কত হলে আলিফ টান হবে? তো বুঝতে নেই বলে কি বুঝেন নাই, বিষয়টা বুঝেন না মনে হয়। আমি বলছিলাম যে আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। ভালো করে বুঝেন, আরবি 29টি হরফ কত ভাগে তিন বিভক্ত ভাই? ভাগে বিভক্ত। 3 ভাগে বিভক্ত। তিন এক ভাগে নাম্বার এক নাম্বার বলছিলাম যে যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে। 2 হরফ বিশিষ্ট মানে কি লিখতে 2 হরফ লাগছে, ঠিক আছে? যেমন দেখেন হা, হা লিখতে 2 হরফ লাগছে, তাহলে হা কত আলিফ টান হবে বলেন তো? এক আলিফ টান। এক আলিফ টান হবে। এই তো বুঝে গেছেন। তাহলে এক নম্বর কি বলছে, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে, ওগুলা এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। আমি যদি আর কয়েকটা দেখাই, দেখেন এটার নাম হচ্ছে র। র লিখতে কত হরফ লাগছে? 2 হরফ লাগছে, র আলিফ। তার 2 মানে র হরফ কত আলিফ টান হবে বলেন তো? এক আলিফ টান। এক এক আলিফ আলিফ টান হবে, ঠিক আছে? যেমন তারপর হচ্ছে ঝা, এটা লিখতে 2 হরফ লাগছে, তার মানে ঝা কত আলিফ টান এক হবে? আলিফ এক আলিফ টান হবে, ঠিক আছে না? এক তাহলে আলিফ 2 টান। নাম্বারটা বুঝে, এক নাম্বার যদি বুঝে যান তাহলে 2 নাম্বারটাও বুঝবেন। 2 নাম্বার বলছে কি, যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে। যেমন সিন, সিন লিখতে 3 হরফ লাগছে, সিন ইয়া নুন, তার মানে সিন কত আলিফ টান হবে বলেন তো? 4 আলিফ। 4 আলিফ 4 টান। আলিফ টান হবে। এবার বুঝছেন বিষয়টা? জি তারপর দেখেন জি শিন, শিন লিখতে কত হরফ লাগছে? 3 হরফ লাগছে, শিন ইয়া 3 নুন, আলিফ। তার মানে 3 শিন কত আলিফ টান হবে বলেন তো? 4 আলিফ টান হবে। তাহলে কিভাবে 4 হবে? 4 4 আলিফ টান। শিন, এরকম হবে, ঠিক না? তারপর দেখেন এটার মধ্যে ফদ, শিনা ফদ লিখতে কত হরফ লাগছে? 3 হরফ, সদ আলিফ দাল, 3 সদ আলিফ দাল, তার মানে সদ কত আলিফ টান হবে বলেন তো? 3 আর 4 4 আলিফ। 4 4 আলিফ টান। আলিফ টান হবে। এবার বিষয়টা বুঝছেন? তারপর 3 নাম্বার কি জি বলছে? প্রথম দুটো বুঝছিলাম। 3 নাম্বারটা আরো সোজা। 3 নাম্বার বলছে যে যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট মানে লিখতে 4 হরফ লাগছে ওই হরফগুলো কোনো টান হবে না, ওই হরফগুলো কোনো ভাই টান হবে না। টান হবে না। যেমন দেখেন হামজা, হা 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 মিম জা হা, হামজা, হামজা লিখতে কত হরফ লাগছে? 4 হরফ লাগছে, তাহলে 4 হামজা কি ভাই টান হবে না। সবচেয়ে মজার বিষয় হলো 3 নম্বরে হরফ হচ্ছে মাত্র একটি, হামজা। হামজা লিখতে 4 হরফ লাগে, হামজা কখনো কি হবে না? টান হবে না। আচ্ছা এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে না, ভাই আমাদেরকে তো বুঝাইলেন যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে, যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে, ঠিক না? তো এখন কোন কোন হরফ এক আলিফ টান হবে, কোন কোন হরফ 4 আলিফ টান হবে ওইটা তো আমরা জানি না, ওইটা বের করব কিভাবে? প্রশ্নটা মানে আসসালামু আলাইকুম। থেকে যায় কিনা, কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না আমি এখানে বই পড়তেছি তো। আচ্ছা আমরা জি এখন বলেন। বিষয়টা কি বুঝছেন, আমি কোনটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে? একটু মনোযোগ দিলে ভালো হবে, হ্যাঁ? জি জি শুনতেছি। জি জি মনোযোগ। ওকে ওকে। আচ্ছা আমরা এখন হরফগুলো বের করব, কোন হরফ কতটুকু টান হবে। বলছে যে আরবি 29টি হরফ, আমি আবার রিপিট করতেছি ভালো করে শুনেন। আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে ভাই? সবাই বলতে হবে। এক আলিফ টান। এক আলিফ টান হবে। তো এক আলিফ টান হবে এরকম হরফ কয়টি বের করতে হবে না? যেমন দেখেন 1 নাম্বার, আমরা জি। যে হরফগুলো এক আলিফ টান হবে ওগুলো বের করতেছি। 1 নাম্বার ব্যা, 2 নাম্বার বা ত্যা, 3 নাম্বার তা সা, সা 4 নাম্বার হ্যাঁ, জি 5 নাম্বার হা খ, 6 নাম্বার র, 7 নাম্বার র ঝ্যা, 8 জা নাম্বার ত, 9 নাম্বার তো জ, 10 নাম্বার হ্যাঁ, 10 নাম্বার কি হ্যাঁ, 11 নাম্বার ফ্যা, 12 নাম্বার ইয়ে। তাহলে যে হরফগুলো
দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফ টান হবে এবং ওই হরফগুলো কয়টি ভাই? 12টি। কয়টি? 12টি। 12টি। আচ্ছা, 2 নাম্বার। 2 নাম্বার, যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট, যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে এবং ওই হরফগুলো কয়টি? বের করব। 1 নাম্বার জিম, 2 নাম্বার দাল, 3 নাম্বার জেড, 4 নাম্বার সিন, 5 নাম্বার শিন, 6 নাম্বার صاد, 7 নাম্বার ضاد, 8 নাম্বার আইন, 9 নাম্বার غين, 10 নাম্বার قاف, 11 নাম্বার كاف, 12 নাম্বার লাম, 13 নাম্বার মিম, 14 নাম্বার নুন, 15 নাম্বার ওয়াও। কয়টা হলো? আবার বলি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আরেকটা বাকি আছে তো। হামজা। হামজা তো না, হামজা হচ্ছে 3 নম্বরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, 15টি। তাহলে যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে এবং ওই হরফগুলো কয়টি ভাই? 15টি। কয়টি ভাই? 15টি। 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 ওই হরফগুলো কয়টি? 15টি। 15টি। আচ্ছা, 15টি। তাহলে যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 12টি এবং যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 15টি। তাহলে 12 আর 15 কত? 27, 27। তাহলে বাকি আছে কয়টি? হামজা এবং আলিফ। মনে রাখবেন, কিছু কিছু পড়া আছে লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না, আবার কিছু কিছু লেখা আছে লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না। সেম এখানে আলিফটা লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় উচ্চারণ হবে কি ভাই? হামজা। যেমন হামজার উচ্চারণ যেমন আলিফের উচ্চারণ তেমন। যেমন আলিফ জবর আ, হামজার জবরও কি আ। ওই জন্য হামজা এবং আলিফকে আমরা একটি ধরি, কারণ পড়ার সময় যেহেতু হামজা উচ্চারণ হয়ে যায়, আমাদের পড়ার সুবিধার জন্য আমরা আলিফকে হামজা ধরবো সবসময়। আলিফকে আমরা সবসময় কি ধরবো? হামজা ধরবো। তাহলে আলিফ এবং হামজা মানে হামজা আলিফ একটি, আরবি হরফ হচ্ছে 28টি। হামজা আলিফ একটি, আরবি হরফ কয়টি? 28টি। কাগজে কলমে 29টি আছে কিন্তু পড়ার সময় কয়টি হবে? 28টি। তারপর 3 নাম্বার কি আছে? 3 নাম্বার বলছে যে যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কি ভাই? ওই হরফগুলো কোনো টান হবে না, কোনো টান হবে না এবং ওই হরফগুলো হচ্ছে মাত্র কয়টি? একটি, হামজা। একটি হামজা। হামজা। তাহলে মোটামুটি বুঝবেন তো কোন হরফ কতটুকু টান হবে? মোটামুটি মানে নিজে নিজে কয়েকবার পড়লে আশা করি মুখস্থ হয়ে যাবে নাকি ভাই? অনেকে এই জিনিসটা জানে না, ওই জন্য হরফগুলো শুদ্ধ হয় না। তা আমরা আজকে এই পর্যন্ত থাকবে, আগামী কাল থেকে আমরা প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা মাখরাজ দিয়ে প্রত্যেকটা হরফ পড়বো ইনশাআল্লাহ, যদি কন্টিনিউ থাকেন আর কি। জি হুজুর, ক্লাসটা ইনশাআল্লাহ ক্লাসটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে? অনেক হ্যাঁ হ্যাঁ, এটা রেকর্ড দিয়ে দেবো। হ্যাঁ, এটা রেকর্ড দিয়ে দেবো আপনাদেরকে। হয়তো সকালে পাবেন রেকর্ডটা, সকালে পাবেন, ইউটিউব থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আপনাদের আলাদা গ্রুপের প্লেলিস্টে থাকবে, আমি দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে ভাই? তাহলে আমরা কয়টা বিষয় নিয়ে আলোচনা করছি একটু রিপিট করি। দেখেন, আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে? যেমন 1 নাম্বার বলছি যে আলিফ দিয়ে আমরা 4টি হরফ শিখব। যেমন আমরা ফার মাখরাজ দিয়ে 4টি হরফ শিখলাম। যেমন আলিফ কফ কাফ, আমরা আলিফ কফ কাফ এবং ফা
এই চারটি হরফ দুই ভাগ করছিলাম, ঠিক না? আলিফ কফ কাফ ফা, এই চারটি হরফ দুই ভাগ করছিলাম। প্রথম ভাগে আমরা কি করছি? আলিফ কফ কাফ উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। সেম ফা উচ্চারণের প্রথম দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। তারপর 2 নম্বর আমরা আলোচনা করছিলাম যে আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। আমি কিন্তু কালকে পড়া এটা জিজ্ঞেস করবো, মনে রেখেন। জি 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 ইনশাআল্লাহ। আবার বলি, আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। 1 নম্বর, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট। বিশিষ্ট মানে কি? এক একটা হরফ লিখতে যত হরফ লাগে, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট মানে লিখতে 2 হরফ লাগছে, ওইটাকে বিশিষ্ট বলে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে 1 নাম্বার, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো কত আলিফ টান হবে? 1 আলিফ টান হবে। এবং ওই হরফগুলো কয়টি ভাই? 12টি। কয়টি? রেড কালার যেটা, একটু বুঝে নিতে হবে, 12টি। তারপর 2 নাম্বার বলছিলাম যে যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো কত আলিফ টান হবে? ওগুলো 4 আলিফ টান হবে। এবং ওই হরফগুলো কয়টি? 15টি। কয়টি ভাই? 15টি। 15টি। তাহলে 12 আর 15 কত? 27। 27টি। 27। তারপরে আলিফকে আমরা বাদ দিয়ে দিলাম, কেন? হামজা এবং আলিফের উচ্চারণ সেম, ওই জন্য আমরা বলি যে হামজা আলিফ একটি, আরবি হরফ কয়টি? 28টি। তো এই 3 নাম্বার আছে যে যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো কোনো কি ভাই? টান হবে না। এবং ওই হরফগুলো কয়টি? টান হবে না। একটি, হামজা। ঠিক আছে? আমরা এই দুইটা বিষয় আলোচনা করছি। এই দুইটা বিষয় কি বুঝছেন আপনারা? না বুঝলে বলতে পারেন। জি জি আলহামদুলিল্লাহ বুঝছি। हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर।